আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব বৃহস্পতিবার দিন দোয়া কবুল হওয়ার আমল, অর্থাৎ বৃহস্পতিবারে যে আমল করলে মহান আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন সেই আমল সম্পর্কে আমরা জানব। সেই আমল কিভাবে করতে হয় আমরা জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করা যাক। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা থাকবে না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দেবেন, যদি সেটি কল্যাণজনক হয় তার জন্য। আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক 5টি নামের উপর আমল করুন। ইনশাআল্লাহ দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, যত ধরনের পেরেশানি আছে, দুর্দশা আছে, হতাশা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অনেক আমল করেছেন, এখন হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আর চিন্তা নয়, আর ভাবনা নয়, আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ ঋণ থেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে কেউ কিছু চাইলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে দিবেন, যদি সে চাওয়ার মতো চাইতে পারে। আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সালিহীন, নেককার, পরহেজগার সন্তান চান, আল্লাহ সালিহীন, নেককার সন্তান দেবেন ইনশাআল্লাহ। মেধা শক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান, আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, এই আমল করে মহান আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনের আশা পূরণ করুন, অভাব অনটন দূর করে দিন। সকলেই বলুন আমিন। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই নাম ধরেই ডাকো। যেই সুন্দর সুন্দর নামগুলো মহান আল্লাহর রয়েছে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব, মহত্ব প্রভৃতির পরিচায়ক কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আছে তিনি বেজুর, তাই বেজুরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই নামগুলো অনেক গুরুত্বপূর্ণ।
আমরা অবশ্যই নামগুলো মুখস্থ করব এবং এই নামগুলোর উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহর নামগুলো চাইলে আমরা এইভাবে পড়তে পারি। আল্লাহর 99টি নাম: আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর, আল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম, আর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদ, আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়্যুল ওয়ালিয়্যুল মতিনুল হামিদ, আল মুহসিয়ুল মুবদিয়ুল মুঈতুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম, আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির, আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন, আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনঈমুল মুনতাকিমুল আফুউর রাউফ, আল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিতুল জামিউল, আল গনিয়্যু আল মুগনিয়্যু, আল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিয়ুল ওয়ারিসুর রশিদ, আস-সাত্তারুল বাকিস সাদিকুস সবুর। আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো অনেক অনেক ফজিলতপূর্ণ, আমরা সবাই পড়ার চেষ্টা করব। সুপ্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, অর্থাৎ আত্মীয়তার সম্পূর্ণ চিহ্নকারী ব্যক্তি ছাড়া আল্লাহ রব্বুল আলামিন সকলকেই ক্ষমা করে দেন, তবে তাদেরকেও ক্ষমা করে দিবেন যদি তারা তওবা করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। 1 শুক্রবারের রাত, 2 রজবের প্রথম রাত, 3 শবে বরাতের রাত, শাবানের 15 তারিখের রাত, ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বাইহাকি ঈদের ফজিলত। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই রাতে আমরা ভালো করে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়ব এবং নামাজের পরে আমরা যে আমলগুলো করব, যে ইসমে আজমগুলো পড়ার পর আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কোনোভাবেই ফিরিয়ে দেবেন না, আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার যত বেদনা যন্ত্রণা আছে সব দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ গুণবাচক নাম 1 নাম্বার হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি
5 বার পড়বেন। আমি আবারও বলতেছি, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি আমরা হাতে গনে গনে 5 বার পড়ব। তারপর আমরা আল্লাহর দ্বিতীয় নামটা পড়ব। দ্বিতীয় নম্বর হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এভাবে আমরা দ্বিতীয় নামটি 5 বার পড়ব। তারপর আমরা আল্লাহ গুণবাচক নাম 3 নম্বর হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। এই নামটি 5 বার পড়ব। তারপর মহান আল্লাহর চতুর্থ নম্বর নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই নামটি 5 বার পড়ব এবং মনে মনে নিয়ত করব কি উদ্দেশ্য নিয়ে পড়তেছি সেটা যেন মনে মনে আমাদের থাকে। তারপর আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর গুণবাচক নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 5 বার পড়ব। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। আমরা যারা দুরূদ ইব্রাহিম পারি তারা অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়ব, আর না হয় একেবারে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারি। এবং 100 বার ইস্তেগফার পড়ব। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এটা পড়তে পারি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আমরা মন খুলে চোখের পানি ছেড়ে মহান আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ অবশ্যই আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব দূর করে দেবেন ইনশাআল্লাহ।